সমস্যা তোমরার উপরে আয়, আর তোমরার অক্ষর সমস্যা হোক, মাদারিসের সমস্যা হোক, মাসাজিদের সমস্যা হোক, নির্যাতিত তোমরা হইতে আসো, লাঞ্ছিত বঞ্চিত হইতে আসো, এর পিছনে দুনিয়ার কোনো কারণ নাই। দুনিয়ার কোনো রাজা বাদশারে তোমরা দোষিতে পারো না, দুনিয়ার কোনো মন্ত্রী মহাশয়রে তোমরা বসিও না, দুনিয়ার কোনো সরকারকে তোমরা দোষারোপ করার প্রয়োজন নাই। একমাত্র কারণ হইল তোমরা সেই জিনিসের উপযোগী যখন বনে যাইবাই, তোমরা যখন নাফরমানের দিকে দাবিত হইবাই, এই জাতীয় গজব হল আল্লাহ তোমরার উপরে নির্ধারিত করবা। বেশম করার কোনো ক্ষমতা নাই। যদি তোমরা কেউ করবাই, আমি আল্লাহ কইয়ার তুমি জালিম হইবাই। এই শরীয়ত আল্লাহর কোরআনে এত কঠোরতা অবলম্বন করছে নাফরমানির ব্যাপারে, পৃথিবীর কোনো ধর্মের মধ্যে এই জাতীয় কঠোরতা নাই। কিন্তু মুসলমান আমরা হোশ হইয়া সব নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, কি সব নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। দুরূদ শরীফ পড়ে একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, যুবক হল, লড়াচড়া করিও না। তো যাক, আমি হঠাৎ ড্রাইভার দিয়া বহুত ফিসে আইছি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গিয়াতান শ্বশুরের কাছে যখন তান সেই আপনার নিজের বিবাহের প্রস্তাব দিলা, এই সময় শ্বশুর আব্বাই কিন্তু ইতস্ততার মধ্যে রইলা। তাই তো কইলা কি আপনি মেয়েটা দিলে দেও, শাদী না দিলে না দেও, আপনার ব্যাপার। আল্লাহর রসুলে কইছেন আমি জান্নাতি। হও সুবহানাল্লাহ। কইয়া বারইয়া তাই তো আইছেন, কারণ তাই তো জান্নাতি হওয়ার যেটা আপনার সুসংবাদ পাইলেছেন। ওই সময় ঘর থাকি মেয়ে সেই আওয়াজ শুনিয়াম আব্বাজান ডাকিয়া নিয়ে কইছে, আব্বাজান আপনি আল্লাহর নবীর বার্তা বাহক রেখেনে ফিরাইয়া দিলায়। আরে বেটায় কইছে নবী যে কইছেন জান্নাতি, আপনি জান্নাতি এক মানুষরে ফিরাইয়া দিলাইলাই। ও আব্বা, আমার সুন্দরতার দিকে আপনি আপনার সুন্দর দেখি আপনি কোনো প্রশংসায় পড়িও ভূষিত হইও না। আব্বা, আপনি কোনো গৌরবর বশীভূত হইও না। আল্লাহর নবীর বাহকরে যে ফাটাইয়া দিছ, জান্নাত তুমি কিলা যাইতা। কওনা সুবহানাল্লাহ। আরে বাবা, এটা মেয়ে বানানি লাগে। হ্যাঁ, এই মেয়ে বানানি লাগে তো তারা বানাইছন করি তো মেয়েটা কইছে। আজ আপনার মেয়ে বিয়ার মা তুললে কইব দাঁড়িয়ালা না বা মেশা বুসা বিটা না। বর্তমানে যে আপনার সাইড বা চুল চাচিয়া আপনার কোনো চুল জমাইয়া রাখে, ওলা হসুবাই বই তোলা কইব না, কারণ বুঝেলা এইগুলা দিয়ে তো বে করো। ই মেয়ে কইল, আব্বা যান খেনে আপনি এই মানুষকে ফিরাইয়া দিছ। আব্বা, আপনি যাও, আমি সম্মতি দিয়ে দিলাম। আমার শাদী খান তুমি এই মাটার লোকে ফড়াইয়া দিলাও। কওনা সুবহানাল্লাহ। ফড়াইয়া গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক বাহক ফড়াইয়া দিছিলা, তার লগে আমার মেয়ের শাদী দিতাম। আমার মেয়ের সম্মতি লইয়া আইছি, ইজাজত লইয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শাদী খান ফড়াইয়া দেখুয়া। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া আনছেন। আনিয়া কইছেন, ও সাদ, তোমার তো শাদী হইতো মাশাআল্লাহ, মোরল টেকা খেজা জমাইছো গুণ দেও। এনখন ইয়া রাসূলুল্লাহ, ও জায়গা তো আমার বিয়া আটকিছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জানোই না আমার ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যার কারণে তো আমি শাদী করতে পারি আর না। আল্লাহর হাবিব, আমার কাছে তো কোনো টাকা নাই। আল্লাহর নবী কইছেন, না না, মর না দিলে বিয়া হবে না, মর কিন্তু দেবা লাগবো, নগদ তুমি মর দিয়া যাবা লাগবো। বাকি মরল আমার কোনো কথা নাই, তুমি দিতে হবে এবং নগদ তুমি দিতে হবে। যেহেতু তোমার কাছে নাই, যাও তুমি হযরতে আলীর কাছে যাও, হযরতে উসমানের কাছে যাও, হযরতে আব্দুর রহমান বিন আওফের কাছে যাও। ইয়া কইও আমি নবী কইছি তোমারে তারা 200 টাকা করে দিতা। অন্তত তুমি যাই একটা জিনিস চিন্তা করো, আমরা বিয়াত কইলেও চিন্তা করি ফেলাম মোটটা কিলা বাকি ফেলাইতাম, চাইনি না না মাতই না খেলে পয়লা ও চিন্তা থাকে মোটটা খালি বাকি কিলা ফেলাইতাম। আরে বেমার ফর্স যেটা জিম্মাদারি। হ্যাঁ, এক বেটায় তার শাদী করতে গিয়া মর দেবা তার লাগি ফর্স, ইটারে আমরা ওলা এলামি করি। আর যেটা হারাম
ওটার গুরুত্ব দেই বলে হারাম কিতা এক মহিলা শাদীর সময় এই মহিলার বাপর বাড়ি থাকিয়া যৌতুকর মাল আপনার যৌতুকর মাল দে ছায়া লওয়া হারাম কিয়ামত পর্যন্ত হারাম আগ পর্যন্ত হারাম ছিল কিয়ামত পর্যন্ত হারাম থাকবো আল্লাহর কসম কোনো অবস্থায় হালাল জায়েজ হইত নাই তুমি তাই মানার না মানা তোমার দান ব্যাপার মাথার বুঝা গেছেন মাত বুঝা গেছেনি কিন্তু বর্তমানে যৌতুকর ব্যাপারে চিন্তাধারা বেশ থাকে ফরজের বিষয়ে চিন্তা নাই হারামের ব্যাপারে চিন্তা আছে না নাই মাতই না ও যে ঈদ গেছে ও যে ঈদ গেল কত বাইনতে আপনার দামান রে দাওয়াত দেবার বাদে দামান বেটা লগে যত ছোটা বটা আইছেন সারারে কাপড় দেবা লাগেনি না না মাতই না খেলে এটা কিতা শুরু হইল জমিন গরিব বকলরে জুলুম আর কত করতায় পড়ছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ याद रखिए हमारे बाबा यखल अपने मरर फैसला যদি স্থির না দিয়া মারা যাও কিয়ামতের ময়দানে আপনি ছুটতে পারবেন না বহুত মানুষ পৃথিবীর মর না দিয়া মারা যায় কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি এদিন কিন্তু স্ত্রীও তোমারে চিন্ত নাই এইদিন তোমার স্ত্রীও কইব স্বামী সুমি কিচ্ছু মানতাম নাই আমার মরর হক গুণ দিয়া যাও অগুণ তোর দ্বারাও তো আমি জান্নাত যাইতাম টাকার বস্তা লইয়া যাইতাই নাই ব্যাংক ব্যালেন্স তো তোমার লগে যাইতো নাই জিন্দেগিতে আমল যেখানে খসলাই ওখানে তোমার স্ত্রীরে দিয়া তুমি খালি হাতে জাহান্নাম যাইবা একবার হোক নাউযুবিল্লাহ আফসোস কোরআনে যে বস্তুরে ফরজ করার দিছে এটার ব্যাপারে মুসলমানের কোনো চিন্তা ফিকির নাই আর যৌতুকর মাল কিলা বার করা হয়তো হঠাৎ চিন্তা ফিকির বেশি আইছে যাও আমার ভাই হল বুজুর্গ হল এদিকে গেলে মাত লম্বা হইব আমি মেইন দেখাইতাম আসলো সাহাবায়ে কেরামের ঈমান হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিন সাহাবীর কাছে গেলাম যাওয়ার বাদে তিন সাহাবী তারে কিছু টাকা পয়সা দিয়া দিলাম 200 করে নির্ধারিত দিলা লগে আরো কিছু বেশও দিয়া দিলা হযরত সাদ সালামী নবীজির কাছে আনিয়া পয়সা হাজির করলাম নবীজি 400 টাকা মোহর নির্ধারণ করিয়া আর 200 টাকা আগলাইয়া 200 দিরহাম আগলাইয়া হযরত সাদ সালামী রাত দিয়া আর শেষ করিয়া কইলা যাও বাজারও যাও না তোমার তো আজকে নতুন বিয়া হইল যেহেতু আজকে তোমার কিছু খরচপাতির দরকার আছে যাও যাও তুমি বাজারও গিয়া খরচ খান করিলাও প্রত্যেকের বিয়ার দিন একটা খরচ থাকেন না না জি হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিকটস্থ বাজারও গেছেন বিয়ার খরচ করতাম আখতা বাজারের যেতুর দিকে এলান উনা যায় এ নবীজির সোয়ার আল্লাহ খায়লুল্লাহি ইরকাবি আলা সাবিলিল্লাহি ফারগাবি আওয়াজ হয়ে গেছে হে আল্লাহর সোয়ারেরা তোমরা ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে যাও এবং আল্লাহর রাস্তা তোমরা বাহির হয়ে যাও হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে বাজারর আপনার গিয়া আপনার বাজারও গিয়া যে সময় কামাইলা আর তাই বিবাহ করবে বাজার না করিয়া লগে লগে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারও গিয়া তলোয়ার লইলা ডাল লইলা সেরা লইলা যুদ্ধর সরঞ্জাম লইয়া ঘরের মধ্যে গিয়া স্ত্রীরে ডাক দিলার কইলা ও স্ত্রী মহাশয়া তোমারে আমি শাদী করলাম জান্নাত পাইবার লাগিয়া তোমারে আমি শাদী করছি না তোমারে পাইবার লাগিয়া ও স্ত্রী মহাশয়া আপনার কাছে আমার সালাম ইজাজত সৈয়ার বিদায় দিলাও আমি আল্লাহর রাস্তা চলিয়া যাইয়া কওনা সুবহানাল্লাহ খোয়াটা বড় কঠিন খোয়াটা বেকারে সোজা করাটা বড় কঠিন ও আজকে বিয়া হইছে বাজারে গেছে বিয়ার বিয়া বাড়ির খরচ করতায় ওই সময় জেহাদরে এলান হইছে আর স্ত্রীরে আজকের স্ত্রীরে না দেখিয়া জেহাদর দিকে যাইতে কি আপনি সামান্য ইমানের ব্যাপার নি বহুত ইমানের ব্যাপার
ঘর থাকি নতুন বধুয়ে কইল আমার স্বামী যান আপনার সাথে আমার শাদী হইল, আমার তো দেখা হইছে না, আমি আপনার স্বামী হিসাবে গ্রহণ করার জন্য নয়, আপনার চেহারাটা পরিচয় করার জন্য হইয়ার এক মুহূর্ত ঘরের মধ্যে তশরিফ ঢুকাও, আপনারে পরিচয় করিয়া রাখি, কিয়ামতের ময়দানে যেদিন আপনি জান্নাতের দিকে রওনা দিবাই, আমি স্ত্রী অবাগা যেন তোমাকে পরিচয় করিয়া জান্নাত পর্যন্ত বুঝতে পারি। কওনা সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ডাকে সাড়া না দিয়া জিহাদের মধ্যে গিয়া হাজির হইলা, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলা। একবার কওনা সুবহানাল্লাহ। আরে আমার ভাইয়ান কথাগুলা তারা ইমানকে বানাইছে কিলা একবার চিন্তা করি, তারা ইমানকে বানাইছে কিলা আমরা একবার চিন্তা করি। আর আমরা ইমান পড়েছি যার কারণে আজ মুসলমানে ইমানের হেফাজত করে না, ইমানের হক আদায় করতে চায় না। এক নম্বর কাম হইল আপনি ইমানের হেফাজত করা লাগবো, দুই নম্বর কাম হইল ইমানের হক আদায় করা লাগবো। ইমানের হক আদায় মানে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবো, ফরজ ওয়াজিব সুন্নত নফল আপনি আদায় করা লাগবো। আর হেফাজত মানে হারাম থাকি বাঁচা লাগবো, আপনি মাকরুহ তাহরিমি থাকি বাঁচা লাগবো, আপনি মাকরুহ থাকি বাঁচা লাগবো। এই যদি দুইটা খাসিয়ত আপনার মধ্যে না থাকে, ইমান লইয়া যাবাটা আপনার লাগে কঠিন হয়ে যায়। আমার ভাই হল বুজুর্গ হল ইমান লইয়া যে যাইতাম পারি না, এই জিন্দগি কান বেকার হয়ে যাব না। তোরা মাথায় না এর লাগে আমি কইছিলাম প্রায় মানুষে কয় নমাজ যদি না পড়ি ইমান ঠিক আছে না নি। আমার ভাই হল বুজুর্গ হল আপনার এলাকা কম্বাইন নিশ্চয় আপনারা